ছোলার ডাল আর লুচি ছিল আমাদের রেসিপি। কেমন আছেন সবাই? ছোলা নিয়েছি, ছোলাটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 2-3 ঘন্টা, তারপরে ওটাকে সিদ্ধ করে নেব। এই দেখুন ছোলাটা কতটা ফুলে উঠেছে, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একে যে কুকারে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই দেখুন ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এরকম একটু গোটা গোটা থাকবে, পুরোটা একদম গলে যাবে না। দেখুন এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সচারে দিয়ে পিষে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি ছোট ছোট করে নারকেল কুচিয়ে রেখেছি, এটা আমি এবার ভেজে নেব। এই দেখুন লাল লাল করে এবার ভাজা হয়ে গেছে নারকেলটা, এবার আমি তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি নারকেলটাকে। আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর আমি জিরে দিয়ে দিলাম। জিরে দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, যেন তেল মশলা দিলে তেলটা না ছোটে, ওর জন্য। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি বেটে রাখা। মশলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে এবার ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা ছোলাটাকে। দেখুন এবার আমি জল দিয়ে দেবো। ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন আমার ছোলার ডাল রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা। এখানে নিয়েছিলাম জিরে, সাই জিরে, লং, গোলমরিচ, দারচিনি, এলাইচি নিয়ে আমি ভেজে বেটে রেখেছিলাম। সেই বেটে রাখা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে রান্না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তেল দিয়ে দিলাম 1 চামচ, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। যে আটাটা মেখে দিয়েছিলাম আমি 10 মিনিট মতো, এখন আমি লেচি কেটে আজকের রেসিপি ছিল আমাদের ছোলার ডাল আর লুচি ছিল আমাদের রেসিপি।